তুফান, খুব ভয় পাইছি রে। ছোটবেলায় একটি ছেলে জন্মের সময় তার মাকে হত্যা করে সে হয়ে পড়ে লাক্ষস। তারপর তার চোখের সামনে তার বাবাকে হত্যা করতে দেখে সে ভেঙে পড়ে। সেই ভেঙে পড়া এবং রাগ কোট থেকে যে হত্যা করে তার এক কোপে তার গাত থেকে কল্লাটা আগলা করে নেয়। এরকম একটা গল্পে নির্মিত আমাদের বাংলাদেশের একমাত্র মেগাস্টারের এই কুরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা তুফান। ইতিমধ্যেই তুফান সিনেমাটি যারা দেখেছেন তারা হয়তোবা বুঝতে পারছেন আমি যে গল্পটার মানে আপনারা বুঝতে পারছেন। তারপর আস্তে আস্তে করে সেই ছেলেটি যেন আস্তে আস্তে করে একটি গ্যাং মাস্টারের বড় সন্ত্রাসীতে রূপ নেয়। একটা সময় তার যখন 15 বছর বয়স তখন কিন্তু সে ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে থাকে। তখন সেই তুফানকে যে ধরে এনে ছোটবেলায় ধরে এনে পুলিশের হাত থেকে সারিয়ে এনে সেই তুফানকে যখন যে তুফান মানাইছে সে একটা ডায়লগ দেয় যে তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। তখন কিন্তু তুফান আরেকটি ডায়লগ দেয়, বশির ভাই হয়তো জানতো না আমি ন্যাশনাল লেভেলে খেলবো। এই আস্তে আস্তে করে তুফান যেন হয়ে ওঠে এক সারা বাংলাদেশের একটা আতঙ্ক, সারা বাংলাদেশে একটা লাক্ষস। তুফান কিন্তু পশুও নয়, আবার আবার তুফান মানুষও নয়, তুফান একটা লাক্ষস। এরকম একটি ডায়লগ দিতে আমরা শুনতে পাই চঞ্চল চৌধুরীকে। তারপরে এই সিনেমাতে আগমন হয় সিআইডি আকরামের রূপে চঞ্চল চৌধুরীর। তো চঞ্চল চৌধুরী এসে যেন এক ঠান্ডা মেজাজে মানুষকে কিন্তু হাসাতেই থাকে। সেই হাসাতেই থাকে। চঞ্চল চৌধুরী এত পরিমাণ মানুষকে হাসাইছে এই তুফান সিনেমায়। হাসাইতে হাসাইতে কিন্তু তুফানের সাথে এই বুদ্ধি দিয়ে গেলে চঞ্চল চৌধুরী। তো এভরিওয়ান, চঞ্চল চৌধুরী ঠান্ডা মাথায় খেলতে খেলতে কিন্তু তুফান যে সারা বাংলাদেশ কেয়ার করতেছেন, সারা বাংলাদেশের একমাত্র আতঙ্ক যে, তাকে কিন্তু চঞ্চল চৌধুরী একবারে কাঁপিয়ে দেয়, তাকে কিন্তু একবারে মানে হাঁপায়া তোলে। তারপর তুফান তুফান কিন্তু তারপর একটা মিটিংয়ে যায়। তুফান একটা নির্বাচনের মিটিংয়ে যায়, সেটা একটা বারের মাঝে ছিল। আর সেখানে যাওয়ার পর কিন্তু সালাউদ্দিন লাবলুর মুখ থেকে আমরা অসাধারণ একটা বয়স শুনি। সেই বয়সটা কিন্তু আমার কাছে বেসিক্যালি দারুণ লাগছে, কারণ সে বলে কিডারে তুই। এই কিডারে তুই কথাটা কিন্তু আমার আমার শুধুমাত্র আমার না, প্রতিটা বাংলাদেশের প্রতিটা সিনেমা প্রেমীর অনেক ভালো লাগছে। তারপরই দেখা যায় শাকিব খানের হাতে সেই মিশিং গান, যে মিশিং গান বাংলা সিনেমাতেই প্রথমবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিনেমা প্রেমীরা। তার জন্যে তো এই সিনেমাটাকে সকলেই বলছে প্রথমবার বাংলা কোনো সিনেমা ইন্টারন্যাশনাল মার্কেটে খেলতে যাচ্ছে। এভাবেই যেতে থাকে তুফান সিনেমার কাহিনী। আগাতে আগাতে একবার সিআইডি আকরাম কিন্তু তুফানকে একবারে অস্থির করে ফেলে। তারপর তুফান যে বাবার সাথে ছোটবেলা থেকে তার বাবা মরে যাওয়ার পর যার সাথে সে বড় হয়েছে, যার সাথে থেকে সে এত বড় হয়েছে, বড় হয়েও কিন্তু সন্ত্রাসী হয়েও কিন্তু তুফান তার বাবাকে আব্বু বলে ডাকে। তারপর তুফান চাইছিল তুফানের লাইফ নিয়ে একটি সিনেমা তৈরি করবে। তারপর তুফানের চেহারার মতো একজনকে চাইছিল, সেই চেহারার মানুষকে পেয়ে গেছে, তো খুঁজে পেয়ে গেছে ইতিমধ্যে সেই চেহারার মানুষ শান্তকে। আর সেই শান্তকে কিডন্যাপ করে তুফান নিয়ে আসে। এদিকে শান্তরও কিন্তু অনেক শখ সে সিনেমাতে অভিনয় করবে। তারপর এই বলে সে কিন্তু একটা নেগেটিভ বিলিয়নের ক্যারেক্টারে কিন্তু সে একটি সিনেমাতে অভিনয়ও করে, কিন্তু সেই সিনেমায় শুধুমাত্র নায়ককে দেখানো হয়, কিন্তু শান্তকে দেখানো হয় না। এলাকার সকল মানুষ সিনেমা হলে এলাকার সকল মানুষ শান্ত সিনেমা দেখার জন্য সিনেমা হলে ভিড় করে, এবং সকল মানুষকে নিয়ে হাসি খুশি মুডে শান্ত কিন্তু হাসি খুশি মুডে কিন্তু এই সিনেমাটা দেখার উপভোগ করতে চাই। কিন্তু সিনেমাটা চালানোর পর কোনো সিনে তাকে রাখা হয় না। সব সিন থেকে শান্ত দেখতে পাই, সব সিন থেকে তাকে কেটে ফেলা হয়েছে। তারপর তার মনে যে কষ্টটা সেটা নিয়ে সে যায় আত্মহত্যা করতে। সেখান থেকেই শুরু হয় তুফানের কাহিনী, এবং সেখান থেকেই শান্ত কিডন্যাপ হয়। তারপর তুফান তাকে ধরে নিয়ে যায়। আর আর তখনই জানতে পারি আমরা তুফান সিনেমার আসল কাহিনী, এবং তখনই জানতে পারি তুফানের চেহারার মতো হুবহু একজনকে খুঁজে বেড়াচ্ছে, যে কিনা তুফানের লাইন আপ এবং তুফান নিয়ে একটি সিনেমা বানাবে। তুফানের লাইন আপ নিয়ে তুফান একটি ফিল্ম বানাতে চাই, সেখানে অভিনয় করবে শান্ত। তো এভরিওয়ান, এভাবেই কিন্তু জমে ওঠে তুফান সিনেমার এই গল্প। তুফান সিনেমাটি দেখেন নাই, প্লিজ সকলে দেখে আসেন প্রিয় প্রেক্ষাগৃহ থেকে। আসি,
আল্লাহ হাফেজ।